তাহলে খেয়াল করেন যে একটা লোক সে অসুস্থ, তার যদি খাওয়া দাওয়া ওই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খায় এবং যদি সে রাত জাগে, টেনশন করে, ব্যায়াম না করে এবং যদি রোদে না যায়, ঘাসে না হাঁটে, তাহলে কি সে সুস্থ হয়ে যাবে না আরও অসুস্থ হয়ে পড়বে? তা এই ধরনের বিষয়গুলো বুঝতে হলে আগে লাইফস্টাইল মানেটা বুঝতে হবে। হোয়াট ইজ লাইফস্টাইল? তাহলে এখন আমার রোগ আছে বলে কি আমি আরও বেশি বেশি আল্ট্রা প্রসেস ফুড খাবো কি না বলেন? আমি রুগী বলে কি আরও বেশি অতিরিক্ত খাদ্য গ্রহণ করবো কি না? আমার ডায়াবেটিস আছে বলে আমি কি 6 বেলা খাবো কি না? কথা বুঝতে পারছেন? তা আমার ডায়াবেটিস নেই, আমি কি 6 বেলা খাবো? তা আমি সুস্থ, আমি কি ব্যায়াম করবো না? আমি সুস্থ, আমি কি রাত জাগবো? আমি সুস্থ, আমি এই জন্যে কি আমি প্রকৃতির মাঝে যাব না বা মানসিক প্রশান্তি চর্চা করব না? তাহলে জেকে লাইফস্টাইলের মূলনীতিগুলো হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যে আমরা সবাই সুস্থ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এটা আমাকে সুস্থতা দিবে। যেই খাবার খেয়ে সুস্থ থাকা যায় আমি সেই খাবার খাবো। তারপর হচ্ছে অবশ্যই সেখানে খাবারের পরিমাণ একটা ব্যাপার আছে, অতিরিক্ত খাবো না আবার কমও খাবো না, কম খেলে দুর্বল হব, বেশি খেলে আবার মোটা হয়ে যাব। এখন এরপর হচ্ছে শরীরচর্চা বা কায়িক শ্রম বা ব্যায়াম। তা যারা করবে না তারা তো রোগী হবে, দুর্বল হবে, এটা এখন সবার জন্যই দরকার। এরপর হচ্ছে আপনার ভালো ঘুম সবার জন্য দরকার এবং মানসিক প্রশান্তি সবার জন্য দরকার, এবং রোজা বা একটা সময় না খেয়ে থাকা বা ফাস্টিং বা অটোফেজি বা উপবাস, এটাও সবার জন্য দরকার। তাহলে এটার বাইরে কেউ আছে? এটা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে এখন কি রোগ হলে পরে হাঁটতে হবে, আর যার রোগ নেই সে হাঁটবে না নাকি? তাহলে যার রোগ নেই তার লাইফস্টাইল মানার দরকার নেই। আচ্ছা, আর যার রোগ আছে তার মানার দরকার নেই। তো যারা এই ধরনের কথা বলে যে আমি লাইফস্টাইল মেনে মানবো কিনা বা লাইফস্টাইল মানে কি ভালো হবে, কিন্তু কথা হলো যে আপনি প্রথমে প্রশ্ন হলো যে আপনি যে লাইফস্টাইল মানছেন না, সেটা কেন? মানে আপনাকে বলতে হচ্ছে কেন যে লাইফস্টাইল মানতে হবে? মানে আপনি কি জানতেন যে ব্যায়াম না করেও ভালো থাকবেন এটা, বা নষ্ট খাবার খেয়েও ভালো থাকবেন এটা, বা শক্তি চর্চা না করেও শক্তিশালী হবেন এটা ভাবছিলেন? নাকি যত বয়স যাবে শুধু আরও শক্তি বাড়তে থাকবে এটা ভাবছিলেন? কোনটা ভাবছিলেন? বা অনিয়ম করে ভালো থাকা যায় কি ভাবছিলেন? মানে আপনি অনিয়মটা করলেন কেন? প্রশ্নটা হচ্ছে এটা যে আপনি অনিয়ম চলছেন কেন? মানে অনিয়ম কি কারো চলার কথা? ধরেন যদি মুসলমান হন তাহলে হালাল তৈব ছাড়া অন্য খাবার কি খাওয়ার কথা ছিল? 1 ভাগ খাবার কথা ছিল নাকি? তারপর রোজা রাখার কথা ছিল, ক্ষুধা লাগলে খাওয়ার কথা ছিল, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করার কথা ছিল, এশার পরে ঘুমানোর কথা ছিল, এবং পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, এবং স্বাভাবিকভাবে কায়িক শ্রম যারা করতো তারা তো করতো, এখন আমরা করি না। এখন ধরেন একটা ধারালো ছুরি রেখে দিলে কি হয়? জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। তাহলে আমরা একটা মানুষের শরীর একটা গাড়ি কিনে গ্যারেজে রেখে দিলে কি হবে? শেষ হয়ে যাবে। এখন শরীর যদি না ব্যবহার করেন তাহলে শরীর কি হবে? শেষ হয়ে যাবে। তাহলে চর্চা না থাকলে সেটা কি হয়? ধ্বংস। এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইউজ ইট অর লুজ ইট, মানে ব্যবহার করো না হলে ধ্বংস হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।